তিশা, ও তিশা, কই তুমি? তিশা, আরে কি হইছে? এত সাত সকালে চিগলা চিগলি করতেছ মানে? আম্মা আমি তিশারে নিতে আইছি। কি তিশারে নিতে আইছে মনে? মামার বাড়ি মল্লুক পাইছো নাকি? আম্মা রাগ করেন না, আসলে হয়েছে কি মাথাটা ঠিক নাই, এর লেগে একটু উত্তেজনা হয়ে মনে করেন যে এসে জোরে ডাক দিয়ে ফেলাইছি। মাথায় সমস্যা হইছো তো এই জায়গায় আইছো কে? ওই পাগল ডাক্তারের কাছে গেলে না? শোনো, আমার মাইয়া তোমার কাছে যাইবো না, আমি আমার মাইয়ার আমার কাছে রেখে দিব, তোমার কাছে আমি যাইতে দিব না। আম্মা আপনারা মুরব্বী মানুষ, আপনারা যদি এরকম কথা কন তাহলে কি আপনার মায়ার আর আমার সংসারটা কি টিকবো? সংসার টিকানোর যদি এতই তোমার ইচ্ছা থাকতো তাহলে আমার মাইয়ারা এত কষ্ট তুমি দিতা না, আমার মাইয়ার কথাই তুমি চলতা, বুঝছো? আম্মা ওই যে আমি এখন থেকে তিশার সব কথাই শুনবো, ওর কথা মতোই চলবো, আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করবো না আম্মা, আমি আর ওর কোনো কষ্টই দিব না আম্মা, ওরে বুঝায় শোনা আমার লগে পাঠাই দেন। আর এই যে আপনার লেগে আমি মিষ্টি নিয়ে আইছি মা। কি আঙ্গ জামাই আঙ্গলকে মিষ্টি লই আইছে, দেখি তো মিষ্টি রে। মিষ্টি খুব মজা আছে। জামাই মিষ্টিগুলো খুব ভালো, আর জামাই সকালবেলা মিষ্টি নিয়ে আসছে আর তুমি মিষ্টিগুলি ফেলে দিলে কেন? এত জামাই জামাই কইরো না, আমার মাইয়া একবারে কইয়ে দিছে এই জামাইয়ের ঘর আর করবো না। আব্বা এইটা কোনো কথা কন? তিশা বাচ্চা মানুষ, ও নাই রাগের মাথায় একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলাইছে, এর লেগে কি আপনারাও এই বিষয়টা ধরে রইবেন? আব্বা তিশারে বোঝায় শোনায় আমার লগে পাঠায় দেন, আমি কইতাছি তো ওরে নিয়ে আমি সুখে শান্তিতে সংসার করবো, ওর আর কোনো কষ্টই দিব না, আমি তিশার লগে আর কোনো খারাপ ব্যবহার করবো না। আব্বা আম্মা তিশারে একটু ডাক দেন না, আমি ওর লগে একটু কথা কই, ও আমার কথা শুনলেই আমার লগে যাইবো। দেখো তিশার বাপ, আমি তোমার কিন্তু কইতেছ মাথা মতো কিন্তু গরম হয়ে যাইতেছে গা, আমি চাই না সাত সকালের কোনো গ্যাঞ্জাম হোক। আরে তুমি থামো তো জামাই বাবাজি, তুমি আমার সাথে আসো আসো। কি রে তুই এভাবে কান্তাছস কে? যেরকম ভাবে কান্তাছস দেখকে মনে হইতেছে দুনিয়াতে তোর বাবা মা চিরতরে বিদায় নিছে। মা তুমি হ্যাঁ এইভাবে অপমান না করলেও পারতা। ইস কত মায়া, দেখ আমি যেরকম করে কইতাছি হেরম করে হন, আমি যেভাবে কইতাছি এইভাবে শুনলে জীবনে তুই অনেক সুখী হবি, আর আমার কথা যদি না হনস জীবন বইরা তোর পস্তায় তৈব, আমি কিন্তু কইয়া রাখলাম। মা এবারের মতো ইমরানকে মাফ করে দিলে হয় না? আমার মনে হইতেছে কি শেষবারের মতো তার একটা সুযোগ দেওয়া উচিত। দেখ এত বেশি বুঝিস না, আমি যেটা কইতাছি এইভাবে কর, পুরুষ মানুষের প্রতি কোনো বিশ্বাস নাই, ওরা লাই পাইয়া মাথার উপর উঠবো, ওইটা নাইচা উড়াল দিব, এগোর প্রতি কোনো বিশ্বাস করিস না। কিন্তু মা আমার না হের লেগে খুব খারাপ লাগতেছে, আমার মনে হইতেছে ঠিকঠাক মতো খায় না, ঘুমায় না, হ্যাঁ অনেক কষ্ট পাইতেছে। চুপ কর তুই, এত বেশি বুঝিস না, আমি যেটা কইতাছি এইভাবে হইব, এইবার এই সুযোগে আমি ওরে শায়েস্তা করে হালামো। ইমরানে ওই তো মানুষ ওই বই সাথে সাথে ওর মা ওর তীরের মতো সোজা হয়ে যাইব গা, বুঝছস? আমি যেভাবে কইতাছি এইভাবে হন, তুই চুপচাপ ধৈর্য সহকারে দেখ আমি কি করি। আমি কিছুই বুঝতেছি না মা, তুমি কি করতে কি কইরা ফেলাও, কিন্তু যাই করো না কেন একটু বুঝতেছি না কইরো। হন তোরা তো জ্ঞান দেওয়া লাগতো না আমারে, আমার জ্ঞান যথেষ্ট পরিমাণে আছে, আমি কি করি তুই চুপচাপ খালি বসে থাক, আমি দেখ কি করি, কোন জায়গার কাটি কোন জায়গায় লইয়া যাই।
জামাই বাবাজি, তুমি কিছু মনে করো না, আজকের মতন তুমি বাসায় চলে যাও। এটা কোনো কথা হইলো আব্বা কোন? আপনি তো তিশার বাপ, আপনি একটু তিশারে বুঝাই কইলেই তিশা আপনার কথা ফালাইতো না। ওরে যদি বুঝাই কইতেন ও আমার সাথে যাইতো আব্বা। ওরে বুঝাই শোনায় আমার লগে পাঠাই দেন আব্বা। দেখো বাবা, যে সংসার করবে সেই যদি না যায় তাহলে আমি কি করব বলো তো বাবা? আমার মেয়েটাকে আমি না হয় বোঝায় সোজায় আমি না হয় তোমার বাসায় পাঠালাম, হঠাৎ করে মেয়েটা যদি গলায় ধরলে বা আত্মহত্যা করে তাহলে আমার মেয়েটাকে আমি কোথায় পাবো বলো তো বাবা? না না আব্বা, এইরকম কোনো কিছু হইব না। আমি কথা দিতেছি আপনারে, আপনার মায়েরে আমি দেখাই রাখুম, ওর কোনো ক্ষতি হইব না। দেখো বাবা, তুমি তো বাসাতে সব সময় থাকবা না, বিভিন্ন কাজে এখানে ওখানে যাইবা। এর ভিতর যদি আমার মেয়েটা আত্মহত্যা করে তাহলে কি হবে বলো তো বাবা? তার সাথে কি আছে, মেয়েটা আমার বাসাতেই থাক, ভালো থাকবে। তুমি যদি তিশারে যদি বোঝায় সোজায় নিয়ে যেতে পারো ওটাই বড় ভালো হবে। আব্বা ওরে বুঝামু কি করে আমি কোন? আম্মাই তো ওর লগে আমার দেখাই করতে দিতেছে না। আব্বা আপনি ওর লগে আমার একটু কথা কওয়ার ব্যবস্থা করে দেন, আমি আপনার পায়ে ধরতেছি আব্বা। বাবা থামো থামো, এই রাস্তার মধ্যে শ্বশুরকে জামাই এভাবে পা ধরলে মানুষ কি বলবে? তার সে একটা কাজ করো বাবা, তুমি আজকের মতন বাসায় চলে যাও। আর তুমি তো জানোই বাবা তোমার শরীর কেমন মানুষ, আমাকে এই কথা বললে আমার অশান্তি হবে। আর আমি তিশার সাথে ওভাবে কথা বলাতেও পারবো না, তুমি বাসায় চলে যাও আজকের মতন। তিশারে ছাড়া তো আমি থাকতে পারি না। বিয়ার পর থেকে একটা দিনও ওর লগে ছাড়া থাকি নাই। যখন আপনাকে বাড়িতে আইছে তখন আমি সাথে করে নিয়ে আইছি, তখন আবার সাথে করে নিয়ে গেছি। ওরা ছাড়া আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, একটা দিনও আমার ভালো লাগে না আব্বা। আমার মনটাই কি চাই জানেন? আমি বিষ খায় মরে যাই। আচ্ছা প্রত্যেকটা সংসারে তো টুকটাক অশান্তি লাগে, তার কারণে ও এরকম বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিব? আমি তো কিছুই বুঝতেছি না ও আমার লগে কেন এরকম করতেছে। আব্বা আপনি ওর একটু বুঝাই কন না, আপনি বুঝাই কইলেই ও আমার লগে যাইবো, আপনি একটু বুঝাই কন। দেখো বাবা, এত বোঝানোর কি আছে? যেহেতু একটা ঝামেলা বেঁধে গেছে, তোমার তো একটা গার্জেন্ট আছে তাই না? তোমার মাকে নিয়ে একদিন আমাদের বাসায় আসো, দেখি কিছু করতে পারি কি না। আব্বা আম্মা মনে হয় আইব না, কারণ কি জানেন? আম্মা না তিশার উপর অনেক রাগ করছে আর জিদ কইরা রইছে, এর লেগে আইব না। এখন আমি কি করবো কন? দেখো বাবা, তোমার মা যদি এই বিষয় নিয়ে জেদ করে বসে থাকে তাহলে তো এর কোনো সমাধান আসবে না তাই না? এখন তোমাদের ব্যাপার বাবা, তোমরা যা খুশি তাই করো, আমি চলে গেলাম। আমার হচ্ছে যত জ্বালা, কাপড় গিলে যে দুনিয়ার ময়লা, এই সব কাপড় আমারই দেওয়া লাগবো। এই এমন ভাব করে রইছস মনে হয় যে দিন দুনিয়া সব মরছে। মা সারাদিন তোমার এই খেস খেস আর ভালো লাগে না, তুমি এমন ভাবে কইতাছো মনে হয় যে আমি ইমরানের লগে নিজে গিয়া বিয়া করছি। পোলা তো তোমাকেই পছন্দ আসছিল, বিয়ার আগে তো কইছিলা সোনার ছেলে, তোরে অনেক সুখে রাখবো, অনেক আদর করব, অনেক ভালো রাখবো। হইছে কি তার উল্টাটা এখন? তাইলে এখন আমারে কথা শুনাইতাছো কেন? মনে হইতেছে বিয়ার আগে আমি পোলার আগে দেখাইছি। হ্যাঁ, সব দোষ তোর বাহের। তোর ভাই কি কইছে? দেখাইছে, কইছে সোনার টুকরা পোলা, অনেক ভালো পরিবার, এর বই পোলার মতো পোলাই হয় না। আমি তো সেই কথা বিশ্বাস করে বিয়ে দিছি। এখন সেন বুঝতে আসছে যে বিয়ে দিয়ে সাতটা কি, এখন আমি হারে হারে টের পাইতেছি। আর তুই কি কইছস? পোলাটা বালা না, এর লিগে তো তোরা আমি লয়ে পড়ছি, তোরা নাকি অনেক কষ্ট দেয়। থাক, এখন যা হইছে হইছে, তোর ওগুলা নিয়ে চিন্তা করতে হবে না। সামনে তুই কেমনে চলবি সেই চিন্তা কর। আহারে, দেখো তো মেয়েটা কিভাবে কান্না করতেছে। মাকে তুই কান্না করিস নি, থাম। তিশার মা, যেহেতু মেয়েটা কান্নাকাটি করতেছে, আরেকবার না হয় জামাইটা ডাকি, ডাইকে মেয়েটাকে তার কাছে দেই, দেখা যায় কি হয়, আল্লাহ যা করে।
তোমার লেকচার ছাড়ো, বহুত লেকচার দিছো, আর জীবনে কি করছো? মাথা মোটা বুদ্ধি তোমার, তোমার বুদ্ধিতে আজকে এই অবস্থা। তোমার কথা যদি বিয়ে না দিতাম তাহলে আমার মেয়ের এই অবস্থা হয় না। তোমার কথা বিয়ে দিয়ে আজকে এই অবস্থা, আবার বেশি বেশি কথা কও। হ্যাঁ, কত বুদ্ধি তোমার দেখি না, তোমার বুদ্ধিই নাই মাথায়। হ্যাঁ হ্যাঁ, আমার না হয় বুদ্ধি কম, তোমার এত বুদ্ধি, হ্যাঁ, তাও তো তুমি এই মেয়ের সংসারটা টিকাতে পারতেছাও না। দেখছস মা, দেখছস তোর বাহে কেমন টিটকারি দিয়ে আমার কথা গিলা কইতাছে। হ্যাঁ, আমার মতো মহিলা দেখে অর্গর করে যাইতাছি, অন্য কোনো মহিলা হইলে জীবনে অর্গর করতো না। মাথা মোটা বুদ্ধির। হ হ, জ্ঞানী লোকের কথায় তো তুমি কদর দিবে না, তোমার বুদ্ধির কারণে মেয়ের সংসারটা নষ্ট হলো। হ, সংসার নষ্ট হইলে এটা আমি বুঝুম, এটা তোমার বুঝুন লাগতো না। ঠিক আছে, আমি চুপ করলাম। মেয়ে তুমি একলাই জন্ম দিছাও, আমি তো আর দেই নাই। হ, তুমি চুপ করে থাও, একটা কথা কইবা না তুমি। ওহ, তোমরা কি এখন একটু চুপ করবা? আমি আর পারতাছি না। আমারে নিয়ে তোমার কথা চিন্তা করতে হইব না। তোমরা যে আমারে নিয়ে কি চিন্তা করো সেটা আমি হারে হারে এখন টের পাইতাছি। তিশার মাও, তুমি মেয়েটাকে ওই ইচ্ছা করে কষ্ট দিচ্ছ। চুপ করো তুমি। কষ্ট কষ্টতে নি কিষ্ট মিলে। এই যে কষ্ট করতেছে, একদিন কিষ্ট ঠিকই হইব। দরকার পড়ে আমি মায়ের আরেক জায়গায় বিয়ে দেবো। হন তিশার বাপ, আমার তিশারে নিয়ে তোমার আর এক বিন্দু চিন্তা করা লাগবো না। যা করে আমি করুম। তুমি এখন সরো, আমার সামনে তেন সরো, আমার কাম আছে। হ হ, দেখবো নি কিভাবে চেষ্টা করো। কিরে বন্ধু, মন খারাপ নাকি? না রে বন্ধু, মন খারাপ না, শরীরটা একটু খারাপ। বুঝছি বুঝছি, সবই বুঝছি। মানব দেহের মধ্যে সবচেয়ে বড় যন্ত্র হইতেছে মন। ওই মনটা যদি খারাপ থাকে তাহলে শরীর কেমনে ঠিক থাকবো বল? হরে বন্ধু, তুই ঠিক কথাই কইছস। আসলে মানুষের জীবন চলার পথে যে এত মোড়, এটা যদি মানুষ আগে থেকে জানতো তাইলে কবেই পথ চলা বন্ধ হয়ে যাইতো। আমি আগে বুঝি নাই রে, বিয়া কইরাই ভুলটা করছি। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আগের মতো আমি ভালো নাই, অনেক কষ্টে আছি। কি করবো কিছুই বুঝতেছি না। কেন যে বিয়েটা করলাম। পাগল পাগল, তুই তো তোর নিজের পায়ে কুড়াল মারলি। তুই বিয়ে শাদি কইরা তোর নিজের জীবনে নষ্ট করে দিছস। আমারে দেখ, আমি ভবের পাগল। আমার কোনো মায়ের প্রতি ইন্টারেস্ট নাই, ভালোবাসা নাই। যেখানে রাত সেখানেই কাইত আমার। আমার কোনো কিছুই নাই, বুঝতে পারছস? বন্ধু, তুই যে কি কইতেছস কিছুই বুঝতেছি না। সব কথাই আমার মাথার উপর দিয়ে যাইতেছে রে। আরে পাগল, দার্শনিকদের কথা কি সবাই বুঝতে পারে? বুঝতে হলে বটতলা যায় সুখ টান দিতে হয়। দেখ বন্ধু, তুই আমার কষ্টের সুযোগ নেয়া আমার নেশাখোর বানাইতে চাইতেছস, তাই না? নেশা কি জিনিস জীবনে বুঝতেই পারলাম না, আর তোরে নেশাখোর বানাবো কেমনে? শোন বন্ধু, মনের শান্তির লাইগা শান্তির জায়গায় যাইতে হয়। ওই জায়গায় গেলে না মনটা খারাপ থাকে না, অনেক ভালো হয়ে যায়। তুই কি আমার লোকে যাবি শান্তির জায়গায়? কি রে, কথা কস না কে? যাবি কি আমার লগে? হ্যাঁ জানো, আমারে তোর লগে নিয়ে আসো। আমার না মনটা ভালো নাই রে। ঠিক আছে, চল তাহলে। আর রফিক ভাই, চায়ের দামটা আমি পরে এসে দিব নে, চল। কি ব্যাপার মা, তুমি এখনো ঘুমাও নাই? বাজান রে, সন্তান যদি রাত কইরা বাইরে থাকে তো সেই মা কেমনি কইরা ঘুমাইবো বাজান? কেন তোমার ঘুম ধরবো না কেন? আমি মরলাম না বাঁচলাম সেটা তোমার দেখা লাগবো না। বাজান, কি অলক্ষণে কথা কইতেছস দাতা? ওগুলো কইস না বাজান। তোর কিছু হওয়ার আগে আল্লাহ যেন আমার উঠায় না, ওগুলো কইস না বাজান। হয়েছে, তোমার আর তো আলগা ফিরিত দেখানো লাগবো না। যাও ঘরে যায় ঘুমাও। ঘুমাবো মানে? ভাত খাবি না বাজান? চল আমার সাথে, ভাত খাবি। কেন তুমি খাইতে দিবা কেন? যার খাওন দেওয়ানোর কথা ছিল সেই তো আমার ঘরে নাই। তোমার আর আমার জন্য কিছু করা লাগবো না। যাও, তোমারে ঘরে যায় ঘুমাইতে কইছি,
যা ঘরে ঘুমাও, আমার খাওন নিয়ে তোমার চিন্তা করতে হইব না। বাজান তুই এগুলো কি কইতেছস? আমি তোর বউর সাথে কেন খারাপ ব্যবহার করতে যাব? আর তোর বউ তো একলাই বাপের বাড়ি চলে গেছে বাজান। থাক মা থাক, আল্লাহর দোহাই লাগে, তুমি আর শাক দিয়া মাছ ডাইকো না। তুমি দিনের পর দিন আমার কাছে কান পরা দিতে দিতে আমার বউটারে আমার কাছে খারাপ বানাইছো, সংসারের ভিতরে অশান্তি লাগাইছো। কে তুমি নিজের মেয়ের মতো ওরে দেখতে পারো নাই? তুমি তিশারে সংসারের মেয়েই মনে করো নাই? সবসময় সাপ পেজির মতো দুই বউ শাশুড়ির ঝগড়া করছো, আর আমার কাছে সবসময় ওরে খারাপ বানাইছো। কেন মিলামিশা থাকলে কি এমন হইতো? আর আজকা আজকা তুমি আমারে কইতেছো যে কষ্ট পাইস না বাজান। শোনো মা, আমারে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, আর কোনো কথাও কইতে হইব না। তুমি তোমার মতো ভালো থাকো, আমি কোনো কথাও কইতে চাই না এই বিষয় নিয়ে। ও মানুষে ঠিকই কয়, পোলা বিয়ে দিলে মার আর থাকে না, বড়ি হয়ে যায়। আমি এই সংসারে লেগে কত কিছু করছি, আর তুই আমার এই কথাই শুনাইলি বাজান? এই কথা শোনার আগে আমার কেন মরণ হইল না? আল্লাহ তুমি আমার উঠাই নাও আল্লাহ। ঠিক আছে ঠিক আছে মা, তুমি তোমার পোলার যদি সত্যি ভালো চাও তাহলে কালকাই তুমি আমার লগে টিচার বাড়িতে চলো। তুমি বুঝাই কইলে ও আইব মা, তুমি চলো, ও তোমার কথা শুনবো। দেখো তুমি ওরে আর কোনো কষ্ট দিও না, তুমি চলো মা। তুই কি কস বাজান? আমি যাবো ওই মায়ের বাড়িতে? দরকার হয় ওরা আসবে, আমি যাবো না। আমি পোলার মা, আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। আমি কিছুতেই যাবো না ওই বাড়িতে। মা এখন আর এইরকম রাগ দেখানোর সময় নাই। আমি আজকে তিশাগো বাড়িতে গেছিলাম, তিশার মা আমারে সাপ সাপ কয়া দিছে এই নাকি তার মায়ারে আমার লগে পাঠাইবো না। তুমি একটু বোঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, মায়াই যদি না আইতে চায় আমার করণের কিছু নাই। আমার চাউল কি দেখতে সুন্দর অসুন্দর নাকি? আমার চাউল আমি আর দেখি না আবার বিয়া দিমু। দরকার পড়লে আমার চাউলে আরো 10টা বিয়া করামু। মা আমি চাইছিলাম তোমার কাছে একটা সমাধান চাইতে, কিন্তু তুমি কোনো দিনই ভালো হইবা না। আমার নিয়ে তোমার চিন্তা করতে হইব না, তুমি নিজের চিন্তা নিজে করো। কে রে বাজান, গেলি কা? ভাত খাবি না? তোমার খাওন তুমিই খাও। নাও হয়েছে, এখন তুমি খাও। আরে না, তুমি খাও তো। নাও ধরো, তুমি সংসারের কত কাম করো, তোমার মেলা শক্তির দরকার আছে না? আর তাছাড়া ভবিষ্যতে তুমি আমার বাচ্চার মা হবা, তোমার তো একটু শক্তি লাগবেই, তাই না? নাও খাও। তুমি আমারে মেলা ভালোবাসো, তাই না? এটা তুমি কেমন কথা কইলা? হ, তোমারে তো আমি মেলা ভালোবাসি। তাই বুঝি? তা প্রেমিক সাহেব, আমি যদি কোনো দিন তোমার সাইডা চলে যাই তাহলে তুমি কি করবা? দেখো, তুমি যদি কোনোদিন আমার সাইরা চলেই যাও তাহলে তো আর আমার কিছুই করণে থাকবো না। কারণ কি জানো, তখন তো আর আমি বাইসাই থাকবো না, তোমারে না পাইয়া আমি মইরাই যাবো। বাহ বাহ বাহ, তুমি তো আমারে অনেক ভালোবাসো। অনেক ভালোবাসি। বাজান তুই কি এখনো কি ঘরেই আসস? হামা কিছু কি কইবা? না বাজান, তেমন কিছু কমু না। বেলা তো মাথার উপর উঠে গেছে, তো বেশি কিছু তো কইতে চাই নাই। গঞ্জে যাইবি না বাজান? দোকানপাট কি খোলা লাগবে না? আর এই যে বৌমা, এইরকম বৈশা বৈশাখে পিরিত করলে চলবো? আমার খোকারে তুমি ডাইকে উঠাই দেবা না? আসলে মা, আমি তো আপনার থাক, তোমার কিছু কইতে হবে না। নাও কমলাটা নাও, আর এই যে এই ফলগুলো তুমি খাও। মা আমি এখনই গঞ্জে যাইতেছি, দোকান খুলবো। আমি তাইলে যাইতেছি, হ্যাঁ থাকো।
ঢঙ্গে আর বাঁচছে না। 2 দিন ধরে আইসা আমার চাউলের কাছে তো তুমি আমার আলাদা করতে চাইতেছো না। কাম কাজের খবর নাই, সারাদিন বইয়া বইয়া তুমি আমার পোলারে কুপন দিয়ে দিতেছো না। মা, এগুলো আপনি কি কইতাছেন? আমি কেন আপনার পোলারে কুবুদ্ধি দিতে যাবো? আমি তো কোনো কুবুদ্ধি দেই নাই। আর তাছাড়া কোনো মায়ের কোলে থেকে তার ছেলেরে কাইরে নেওয়ার কোনো ইচ্ছা নাই আমার। মা থাকবো মায়ের জায়গায়, বউ থাকবো বউয়ের জায়গায়। এখানে আমি আবার কি করলাম? আমি তো আমার কোনো দোষ দেখতাছি না। বাহ 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 বাহ, নতুন বোর মুখে তুমি খই ফুটছে, আর যখন নতুন নতুন আইছে মুখে তো কোনো কথাই ছিল না। মা, আমি কিন্তু সব সময় চুপ করেই থাকতে চাই। তো একবার যদি কেউ আমার মুখ ছুটায়, এই গ্রামের সকলেই কিন্তু আমার মুখ ছুটানো বন্ধ করতে পারবো না। বৌমা শোনো, একটা কথা বলতেছি, তুমি কিন্তু আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে ভালো করলে না। তুমি শোনো, তোমার কিন্তু এই ভুলের জন্য তোমার কিন্তু মাসুল দিতে হবে। হ্যালো, কি সমস্যা আপনার? তিশা দেখো, তোমার সাথে না আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তুমি আমার কথাটা একটু শোনো। কিন্তু আপনার লগে আমার কোনো কথা নাই। তিশা, তুমি আমারে আপনি আপনি কইতাছো কেন? আমারে তুমি কইরা কও। আপনারে তুমি কওয়ানোর মতো সম্পর্কটা এখন আর আমাকে মধ্যে নাই। আমি রাখতেছি ফোন। না না তিশা, ফোনটা রাখো না। শোনো, তোমার পায়ে ধরতেছি, তুমি আমার লগে 5টা মিনিট কথা কও। আচ্ছা ঠিক আছে, কি কইবেন কোন? আমি তোমারে অনেক কষ্ট দিছি, যা হওয়ার হয়ে গেছে। মায়ের কথায় তোমারে আমি অনেক অবহেলা করছি। শোনো, তুমি আমার একটা বার সুযোগ দাও। আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার লেগে ফোন দিছি। আমার একটা বার সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি আর তোমার অবহেলা করবো না, আমি তোমার অনেক যত্নে রাখবো। তুমি একটা বার আমার কাছে ফিরে আসো। আপনার এত যত্নের আমার আর দরকার নাই। একটা কথা মনে রাখবেন, মনের মধ্যে যদি একবার কালো দাগ লেগে যায়, এই দুনিয়ার কোনো কিছু দিয়ে আর ধুয়েও সেই দাগ উঠানো যায় না। কি কইতেছো? তার মানে কি তুমি আর আমার সংসারে ফিরত আইবা না? না, আমো না। আর কিছু? তিশা, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। হ্যালো, সবকিছু আমার নিজের দোষে হয়েছে। তিশা, তোমার আমি অনেক কষ্ট দিছি, সব আমার দোষ। আমারে তুমি একটা বার সুযোগ দাও, আমি তোমারে আর কোনো কষ্ট দেব না, আমি তোমারে কোনো কষ্ট দেব না। আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফেলাইলা? একদিকে আমার বউ আর একদিকে আমার মা, তোমরা দুইজনই তো ঝগড়া করে যে যার মতো দুই দিকে মুখ ঘুরাই বসে রইছো। তোমরা কি একবার আমার কথা চিন্তা করছো আমি কতটা কষ্টে আছি? এদিকে বউয়ের সাথে গেলে মা কান্না করে, আবার মায়ের সাথে গেলে বউ কান্না করে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আচ্ছা মা, তুমি তো মুরব্বী মানুষ, তুমি সব কিছু বোঝো। মা, এইবারের মতো ওরা ক্ষমা করে দেওয়া যায় না? শোনো মা, তোমরা দুইজনে মিলে যা শুরু করছো আমার তো কষ্ট হয়ে যাইতেছে। তোমরা রাগ করে দুই বউ শাশুড়ি মিলে বাসার ঠিক মতো রান্না বান্নাও করতেছো না, কিছুই করতেছো না। আমি তো কাম কাজ করি, আমার তো মনে করো খাওয়া দাওয়া লাগে। এদিকে ওর সাথে আমি একটু হাসি খুশি কথা কইলে তুমি রাগ করো, আবার তোমার লগে কথা কইলে আমার বউ রাগ করে। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। মা, তুমি তো বুদ্ধিমান, তুমি মুরব্বী মানুষ, তুমি একটু বুঝার চেষ্টা করো, তুমি ওরে মাফ করে দাও। শোন খোকা, আমি যা কইছি সেটাই আমার কথা। তুই একেবারে বেশি বড় বড় কথা কইতেছস না। একটা নবাব যদি নিয়ে আইছস, বাড়ি
করছি এনার বর পক্ষ হয়ে কথা কইতেছস না? আমি যেটা কথা কইছি সেইটাই থাকবো, বেশি কথা কবি না কইলাম। সব হলো পুরা কপাল্লা। আমি সারা জীবন বেড়ে গাঁদার খাটনি খাইতে গেলাম, আর ভাবছি পোলা বিয়া করাইয়া আমি মনে হয় যে একটু সুখ পাবো, তা তো মোর কপাল আবার ফুললো। আর একটা নবাব যদি আইন না, সারাদিনই আমার বান্দিগিরি খাড়ায়। আই হন খোকা, ভালো করে কইতাছি কিন্তু আরে পাতলে আলাদা করবি। আমি আর তো হাড়ি পাতলে ধুইতেও পারবো না, খাইতেও পারবো না, রাঁধতেও পারবো না, জেনে বেটে এনে খাইতেও বয়ে থাকবো। আমার সাথে আর তোর কোনো সম্পর্ক তো রাখবো না আমি। থাক মা, তুমি কান্না করো না। তিশা, তুমি আর কাছ থেকে আমি এটা আশা করি নাই। তুমি বাড়ির বউ, তুমি সব কাম করবা, সেটা না করে তুমি আমার মারে কাম করাও। দেখো, এখন থেকে বাড়ির সব কাজ কাম তুমিই করবা, আর আমার মারে কোনো কাম করতে দিবা না, বুঝছো? আর চলো না, তিনজনে মিলে একটু সংসারটা গুছায় থাকি। তুমি এখনই আমার মার কাছে ক্ষমা চাও। এই যে এই হইলো তোমার সমস্যা। মায়ে দুই ফোঁটা চোখের পানি ফেলাইছে, কানের কাছে ফোঁস করে মন্ত্র পড়ছে, তাতে হয়ে গেছে। এখন সব দোষ আমার দিতাছো না? শোনো, আমি কোনো দোষ করি নাই, তাহলে আমি কেন তার কাছে ক্ষমা চাইতে যাবো? শোনো, আমি এত কথা শুনতে চাই না। তোমারে কইছি তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবা, বাস তুমি ক্ষমা চাইবা, এটা আমার ফাইনাল কথা। আমি মইরা গেল ওই কুটনি বুড়ির কাছে কোনোদিনও ক্ষমা চাবো না। তিশা, তোমার এত বড় সাহস, আমি বাইসা থাকতে তুমি আমার মারে অসম্মান করো? শোনো, আজকের পর থেকে আমার মায়ের বিরুদ্ধে যদি তুমি কোনো কথা কইছো, তোমার তো শুধু একটা থাপ্পড় দিছি, এরপরে যদি আর একটা কথা কইছো না, ঘাড় ধাক্কা দিয়া এই বাড়ির থেকে বাইর করে দেবো। কথাটা যেন মাথায় থাকে। খুশি হয়েছেন না? হন অনেক খুশি হয়েছেন? আপনার পোলা আমার গায়ে হাত তুলছে না? অনেক ভালো হয়েছে, এইটাই তো চাইছিলেন আপনি। আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে না? শান্তি হয়েছে না? এখন থাকেন আপনার সংসার নিয়ে আর আপনার পোলারে নিয়ে আপনিই থাকেন। আমি আর এই বাড়িতে এক মিনিটও থাকবো না। এই মুহূর্তে এখান থেকে আমার বাবার বাড়ি চলে যাবো। তিশা, তিশা, আমার কথা শোনো। তিশা, শোনো না, তিশা, তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও। কি গো মা, হাসতাছো কেন? আর কইস না, আমার অনেক হাসি পাইতেছে। তোর ছোটবেলার একটা কথা আমার মনে পড়ে যেতেছে, কথাটা খুব হাসির, এর লেগে আমার অনেক হাসি পাইতেছে। কি এমন কাহিনী মনে পড়া গেল যার কারণে এমন খিলখিলে হয়ে হাসতাছো? ওন ওন, তোর যে সঙ্গে বয়স 6 বছর, তখন কি হয়েছিল, তোর পেটে অনেক কৃমি হয়েছিল, তোর পেটটা ফুললেকে ডাম হয়ে গেছিল গা। এই সময় আবার কি হয়েছে, তোর যে খালামণি আছে, খালামণি তার ছোট মায়ের আঙ্গবাইতে লই আইছে। তখন খালা আইছে শীতের দিন, তখন পিঠা খাইতে চাইছে। অনেক রকম পিঠার আয়োজন করছি, বানামো, কিন্তু তুই যে কাণ্ডটা করছস, পিঠার বানানো হইল না। আমি আবার কি কাহিনী করছিলাম? তুই কি করছস জানস? পিঠা বানানোর লিগে চিনি আর গুড়ি একসাথে সব মাখানো হইছে, সেই মাখানো দিয়ে পিঠা বানামো। ইতিমধ্যে তুই ওখানে গেছস, গিয়া ওগুলা তোর তো এমনি পেটে কৃমি, ওগুলা সব খাইয়ে নিছিস। খাইয়ে নিয়ে যাওয়ার পরে তোর পেট মনে এমনি ফুলা আরো ফুলে গেছে। তখন তো মনে কর অবস্থা খারাপ, তোরে নিয়ে সব দৌড়াদৌড়ি, তাহলে তখন আর কি পিঠা বানানো যাইব? এই কথাটা আমার মনে পড়ে তো হাসি লাগতেছে। তারপর কি হয়েছে জানোস, তুই পাক্কা 3 ঘন্টা তোর কোনো জ্ঞানই নাই। পরে তোর যে খালামণি আইছিল তার বাচ্চারা নিয়ে, সে রাগ করে বাড়িতে গেছে। এই কথাটা কো, তাহলে এটা হাসনের কথা না? যাও মা, তুমি খালি মিছা কথাই কইতাছো। আরে না রে মা, একটাও মিছা কথা না, সব গিলাই হাসা কথা। কি ব্যাপার, তুমি এরকম করে যাইয়ে রইছো কে? না, দেখতেছি মেয়েটা হাসলে কত সুন্দরই না লাগে। মা, তাইলে আমি ঘুমাইতে গেলাম। আচ্ছা যা মা। দিলা তো মাইয়ের মুখটাই নষ্ট করে। ওই কত সুন্দর হাসতে লাগছিল, কতদিন পরে কত কষ্ট করে মাইয়ের হাসাইছি। দেখো হিমানি, যে মানুষটার মনে কোনো হাসি নাই তাকে জোর করে হাসিয়ে লাভ কি বলো তো? একটা কথা কি হিমানি, এই পৃথিবীতে
এই জগৎ সংসার আগের মতন আর কিছুই ভালো লাগে না জানো। তো তো আমি কি করব? তোমার এই আউল ফাউল কথা মনে পড়লে যত সব এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন এমনি পড়ে রবে রে মন, এমনি পড়ে রবে। বন্ধু, সুখ কি পাইছস? হরে, তুই ঠিকই কইছিলি, আসলে এই জায়গা অনেক সুখ। সংসারে তো সুখ পাইলাম না। শোন, এর থেকেও সুখের জায়গা আছে। তুই কি যাবি আমার লগে সেই জায়গায়? কি এর থেকে সুখের জায়গা আছে? হরে, আমি যাবো, সুখের জায়গায় যাবো, যেখানে সুখ আছে। আমার তুই সেই জায়গায় নিয়ে যাবি, আমি যাবো, আমি সুখের জায়গায় যাবো। ঠিক আছে, চল তাহলে সেই সুখের জায়গায়, আমরা সেই সুখের জায়গায় যাবো। ঠিক আছে, চল। চল। আমারে পাগল মা, তুমি এখনো ঘুমাও নাই কে? ভাজান রে, তুই এগুলো কি শুরু করছস? নিজের জীবনটা নিজে তুই শেষ করে দিতেছস ভাজান। বাহ, কি ভালো, আমার মা কত ভালো, কি সুন্দর তার মিথ্যা অভিনয়। আমি ভালো আছি মা, অনেক ভালো আছি, এই যে অনেক সুখে আছি। বাজান রে, একটু শান্ত হ বাজান, তোর কষ্ট না আমি আর সহ্য করতে পারতেছি না বাজান। হ্যাঁ, নাটক শুরু করছে, আমার জীবনটা নিজের হাতে নষ্ট করে দিয়ে এখন কইতেছে শান্ত হ। আমি আমি আর কোনোদিনও শান্ত হব না। আমি নিজের জীবন এইভাবে শেষ করে দেবো। আমি মদ খামু, আমি দরকার হয় আরো সুখের জন্য অনেক জায়গায় যাবো, তাও আমি থামু না, আমি থামবো না। বাজান রে, তোরে আর কষ্ট পাইতে দিব না আমি। আমার ভুলটা আমি বুঝতে পারছি বাজান। শোন, আমি কালকেই তোর শ্বশুর বাড়ি যাইয়া বৌমারে নিয়ে আসবো। আমি আমার ভুলটা বুঝতে পারছি বাজান। কি কইলাম মা? তুমি সত্যি আমার বউরে আমার আইনা দিবা? আমার সত্যি কথা কইতেছো মা, কও না। হ্যাঁ বাজান, আমি সত্যই কইতেছি, আমি তোর কষ্ট কিছুতেই আমি সহ্য করতে পারতেছি না। কালকেই আমি তোর শ্বশুর বাড়ি যাইয়া আমার বৌমারে নিয়ে আমো। তুই আমার একমাত্র ফুলা গো মা, তুমি আমার লক্ষ্মী মামা। তুই চিন্তা করিস না বাজান, আমি আইনে দেব আমার ঘরের লক্ষ্মীরে, আমি নিয়ে চলাম। ঠিক আছে, তুমি যদি আমার বউরে আমার কাছে আইনা দাও, আমি এই যে কথা দিতেছি আর এইগুলো কিছুই খাবো না, না বাবা। আমি ভালো হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো মা। আর তোরেও আমি কিছুতে এগুলা খাইতে দিব না। এগুলা খাইলে তো তুই মরে যাবে, আমি গাড়ি নিয়ে বাসুম বাজান। বিয়ান সাহেব, তাহলে কথা শুরু করা যাক। ভাইজান, আমি আমার পোলার জন্য না সব কিছুই করতে পারি, আর আমি আমার ভুলগুলো স্বীকার করতেছি ভাইজান। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার সাথে না খারাপ ব্যবহার করব না। তুমি আর আমি মিলামিশা দুই শাশুড়ির বউ এখন থেকে থাকবো। তুমি চলো বৌমা, আমার উপর আর রাগ করে থাকো না। ঠিক আছে মা, তাইলে আমি সব কিছু গুছায় নেই। আই তুই চুপ কর, আমি যেটা কইতাছি সেটাই হইব। আমি কি কই সেটা হন তুই। শোনেন, আমি আমার মাইয়ারে আপনার বাড়িতে ঠিকই দিমু, কিন্তু আমার শর্ত আছে। শর্ত? ঠিক আছে, আমার মা আমার খুশির জন্য সব শর্ত মানতে রাজি আছে, তাই না মা? আপনি কোন শর্ত হইতাছে, আমার মাইয়া যদি ওই বাড়িতে যায়, আমার মাইয়ার হাড়ি আলাদা করে দিতে হইব। আমার মাইয়া খালি জামাইরে নিয়ে খাইব। যদি আপনি এই শর্তে রাজি হন, তাহলে আমার মাইয়া দিব, তাছাড়া না। এই থামো তো, তুমি এগুলো কি করছো? একটা মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করবে কেন? আল্লাহ কিন্তু এই অবিচার সহ্য করবে না। মা,
তুমি এগুলা কেমন কথা কইতাছো কও তো? একদম চুপ, একটি কথা বলবি না তুই। তোমরা দুইজন আমার কথা একদম নাক গলাবে না। আমি যেটা সিদ্ধান্ত নিব এইটাই হইতইব। আর শোনেন, আমি যে শর্ত দিছি আপনি যদি সেটা মাইনে নেন, আমার মেয়েরে আমি নিজে গাড়ি তৈরি করে আপনার বাড়িতে দিয়ে আমু। কোন এখন আমার শর্ত কি রাজি আপনি? আমরা যদি আপনার শর্তে রাজি না হই, তাইলে আর কি করবো? যেমনে চলতেছে এমনি চলবো। আমার মাইয়ের আমি দিমু না তোমার বাড়িতে। ও আচ্ছা, এইটাই তাইলে আপনার শেষ কথা, তাই না? তিশা, তুমি কি কও? তোমারও একটা মতামতের দরকার আছে। তুমি কি তোমার মার কথা মতো তোমাকে বাড়িতেই থাকবা, নাকি আমার লগে যাইবা? আমি কিছু জানি না। আমি মায়ের মনে কষ্ট দিয়া তোমার লগে যাইতে পারবো না। আমি কত বড় বোকা! আমি আরো মনে করছিলাম যে তুমি তুমি মনে হয় আমার উপর অভিমান করে তোমার বাপের বাড়িতে এসে পড়ে রইছো, কিন্তু না, তুমি তো ইচ্ছা করে পড়ে রইছো, কারণ তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোবাসতা তাহলে আর আমার মুখের উপরে, আমার মায়ের মুখের উপরে এইভাবে কথা কইতে পারত না। আমি আসলে একটা বোকা, আমি একটা বোকা। শোনো, তুমি তুমি যেমন তোমার মায়ের মনে কষ্ট দিয়ে আমার বাড়িতে যাইতে পারবা না, আমিও আমার মায়ের মনে কষ্ট দিতে পারবো না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার মায়ের মনে কষ্ট দিতে চাও না, তুমি এই বাড়িতেই থাকো। তোমার আমি মুক্ত করে দিলাম, একদম মুক্ত করে দিলাম। মা চলো, এই বাড়িতে আর 1 মিনিটও না। যারা কিনা তোমারে মূল্যায়ন করে না, আমার কথার কোনো দাম দেয় না, সেই বাড়িতে আর কোনোদিনও আমু না। না বাবা, তুই মাথা গরম করিস না বাবা। আর ভাইজান, আপনারা এরকম করেন না। আপনারা যে শর্ত দিচ্ছেন না, সেই শর্ত আমি মাইনে নিচ্ছি। আর বৌমা, তুমিও অমত করো না, তুমিও আমাদের সাথে চলো। মা, তুমি কাগো কাছে ছোট হইতেছো। ওরা তোমারে সম্মান দিতে জানে জানে না। যারা সম্মান দিতে জানে না তাদের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি আসো আমার লগে, আসো। আইসে নাটক করতে, ওকে নাটক দেখো বই বই না দেখবি মায়ের পুতে কুত্তার মতো আবার শেষটায় আমার গবিতে আইব। শোন, তুই একদম শক্ত থাকবি, মন একদম নরম করবি না। দেখো, মেয়ে সালবালের কিন্তু এত জেদ ভালো না। তুমি তো বুক ফুলে বললা যে ওরা আবার কুত্তার মতো ছেঁচড়ায় আসবে। ওরা যদি আর না আসে, নাইলে নাই, দরকার পড়ে আমি মাইয়া আরেক জায়গায় বিয়া দিব, তাও এই পোলার ঘর আমি করতে দিব না। থাক মা, তুই কান্নাকাটি করিস না। মনে হয় তোর মা ইচ্ছা করে তোর সংসারটা ভাঙলো মা। বাবা, দেখতে না একদম তোমার মতো হয়েছে। যা, আমার মতো না, তোমার মতো সুন্দর হয়েছে। তুমি কিন্তু মিথ্যা কথা বলতেছো, আমি জানি ও দেখতে তোমার মতোই হয়েছে। হ্যাঁ হয়েছে, আমাদের দুইজনের মতোই হয়েছে। মা খাই না। বাবু খাবে, সোনা খাবে, আমি খাবো না। মা, যে সুখেতে ঘর সারিয়া আপন ঘরে ছিলানা, সেই ঘরেতে অন্য সুখী সুখ তো তুমি পাইলাই না। ও বন্ধু, মাটির বুকে সুখের ঘর, সুখ তো বন্ধু চিনলাই না।